This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদিবাসীদের ভুল বুঝে এসআইআর ফর্ম পূরণ না করায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। ওড়িশা ও বাঁকুড়ার বারিকুল থেকে গ্রেফতার চক্রের দুই পান্ডা ৩,০০০ টাকা করে নিয়ে মাঝি সরকারের সদস্যপদ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। বলা হচ্ছিল মাঝি সরকারের সদস্যপদ নিলে গোটা দেশে বিনা ভাড়ায় যাতায়াত সহ বিভিন্ন সুবিধা মিলবে। বাঁকুড়ার রানীবাঁধ ও পুরুলিয়ার বান্দোয়ানের একাধিক গ্রামের আদিবাসীরা এসআইআর ফর্ম পূরণ করতে চাইছিলেন না। তাদের দাবি, তাদের নিজস্ব আন্তঃরাষ্ট্রীয় মাঝি সরকার রয়েছে এবং তারা এসআইআরে অংশ নেবেন না। বিক্ষোভ দেখানো হয় সরকারি আধিকারিকদের। আর এরপরই এই আন্তঃরাষ্ট্রীয় মাঝি সরকারের বিষয়ে খোঁজখবর শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসন। আদিবাসীদের সচেতনতায় ময়দানে নামলো একাধিক আদিবাসী সংগঠন। এসআইআর ফর্ম ফিল আপ না করার ক্ষেত্রে কিংবা আধার ভোটার প্যান জমা রিজেক্ট করার ক্ষেত্রে যে যদি অ্যারেস্ট হয়ে থাকে সেটা আমি বিরোধিতা করছি। মানুষকে সঠিকভাবে বুঝিয়ে যারা ভুল মানুষের প্ররোচনায় ভুল পথে হাঁটছে তাদেরকে সচেতন করে সঠিক রাস্তা দেখানো এটা প্রশাসনের দায়িত্ব। অ্যারেস্টটা ঠিক পদক্ষেপ নয়। এই এসআইআর যারা জমা করার জন্য যারা বুঝাচ্ছে, ভুল বুঝিয়েছে, এসআইআর তো একান্ত করা দরকার, পূরণ করা দরকার। কেন্দ্র সরকারের নির্বাচন কমিশনার এটা অধিকারের প্রশ্ন। এসআইআর না পূরণ করলে অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সাংবিধানিক অধিকার পাওয়ার তো কোনো প্রশ্নই থাকছে না। সাংবিধানিক অধিকার নিতে গেলে সরকারের কাছে থাকতে হবে, সরকারের নথি নিয়ে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকতে হবে, তবেই আমরা ভারতের সংবিধানের বিভিন্ন অধিকার নিয়ে আমরা লড়াই করতে পারবো। বায়ু দূষণে দিল্লিকেও টেক্কা দিল কলকাতা। শীত পড়তেই গ্যাস চেম্বার হয়ে গেছে মহানগর। মঙ্গল সন্ধ্যায় দিল্লির থেকেও বেশি দূষণ হয়েছে কলকাতায়। মঙ্গলবার রাত ৮টায় দিল্লির চেয়ে ১৫% বেশি দূষণ শহরে। আনন্দ বিহারের থেকেও ভিক্টোরিয়ার বাতাসের মান খারাপ। ভিক্টোরিয়ায় প্রতি ঘনমিটারে ৩৪২ মাইক্রোগ্রাম ধূলিকণা। আনন্দ বিহারে প্রতি ঘনমিটারে ২৯৯ মাইক্রোগ্রাম ধূলিকণা। কলকাতার শ্বাসে বিষ, সতর্ক করছেন পরিবেশবিদরা। সম্পূর্ণ গাফিলতি, কারণ দিল্লির ভুলের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল। ময়দানে যেই বিশাল কর্মযজ্ঞ চলছে ভিক্টোরিয়ার চারপাশে মেট্রো রেলের কাজ, সেখানে কনস্ট্রাকশন মেটেরিয়াল যেভাবে কভার করে রাখা উচিত ছিল সেটা করা হচ্ছে না। সেটা রাজ্য সরকারের দেখা কথা। এবং সেই যে ধুলোটা উঠছে সেটা জল ছিটিয়ে স্প্রিঙ্কল করে ওয়াটার স্প্রিঙ্কলার দিয়ে করা উচিত ছিল। এছাড়া হচ্ছে মা ফ্লাইওভারের ওপর দিয়ে যখন রেড রোডের ওপর দিয়ে যাচ্ছে পুরনো গাড়ি, ডিজেল গাড়ি, তো সেইগুলোকে কন্ট্রোল করা হচ্ছে রাজ্য সরকারের কাজ। মানে দুজনেই দোষী, কেন্দ্রীয় সরকারও দোষী, রাজ্য সরকারও দোষী। আমাদের অন্য অন্য সিটির তুলনায় আমার কলকাতায় এয়ার কোয়ালিটি অনেক বেশি। আমাদের বিল্ডিং ডিপার্টমেন্টও প্রচুর, আমি দেখছি রাস্তাঘাটে বালি ফেলে দেখা রাস্তার মধ্যে, তারপরে ডাস্ট, যেগুলো ডাস্ট পলিউশন যেটা ওড়ে সেটা অনেকটা অ্যারেস্ট করা গেছে। ওনারা রাস্তায় জল দিচ্ছেন সকালবেলায় যাতে ডাস্টটা না ওড়ে। এগুলো আমরা করছি, কিন্তু 100% তো করা যায় না, কারণ লিমিটেশন অফ রিসোর্স থাকে, সেটা আমাদের আছে।